ট্রেডিশনাল বেঙ্গলি ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপি মাছের ডিমের রসা। এর জন্য আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, অল্প পরিমাণ আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, বেসন নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং নুন নিয়ে নিয়েছি, 200 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা, একটু মাখিয়ে নেব। আমি অল্প পরিমাণ লঙ্কা দিচ্ছি, আপনার যে অনুযায়ী লঙ্কা খান, ঝাল খান, সেই পরিমাণে আপনারা দিয়ে দেবেন। মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবারে মাছের ডিমটা দিয়ে দিলাম, একটু ভালো করে মেখে নিচ্ছি। এবারের মধ্যে 2 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, একটু ভালো করে মেখে নিলাম। আবার এবারে একটা চামচে করে আমি অল্প অল্প করে বেসন দিয়ে দিচ্ছি, থিকনেস হিসাবে, বেশি মোটা না বেশি পাতলাও নয়। এবারে আমি একটা কড়াই বসিয়ে গ্যাস অন করে নিলাম। কড়া গরম হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে। এখন আমি ওই মেখে রাখা ডিমটা বড়া আকারে ভেজে নেব, অল্প অল্প করে দিয়ে। একটা চামচের সাহায্যে গোল গোল করে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে আমি এপিট ওপিট 2 পিটি লাল লাল করে ভেজে নেব, তাতে স্বাদ অনেক বাড়বে। বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই বড়াটা আপনারা শুধু ভাতের সাথেও খেতে পারেন। এইভাবে আমি সমস্ত বড়াটাই বানিয়ে নিলাম। এবারে আবারও আমি কড়ার মধ্যে তেল দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কিছুটা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম যাতে কালার হয়। এবারে আমি সবগুলোকে একটু জল দিয়ে ভালো করে আমি এখন কষাবো মশলাটা। মশলা কষাতে কষাতে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে কষাবো ঢেকে ঢেকে, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়, গলে যায়। যতক্ষণ না টমেটোগুলো গলবে ততক্ষণ আমি ঢেকে ঢেকে কষাবো মশলাটাকে। এটা প্রায় হয়ে এসেছে, টমেটোগুলো গলে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো, হাফ গ্লাস মতো জল আমি দিলাম। এবার এটাকে ঢেকে দেবো। যখন এটা ফুটে যাবে, এখন এটা ফুটে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এবং এটাকে আবারও একবার ঢেকে দেবো। কিছুক্ষণ পর আমি আবার খুলব, একটু রস রস হবে, সেই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। এখন এটা রেডি। আপনারা চাইলে একটু শুকনো রাখতে পারেন, শুকনো করতে পারেন। আমি একটু গ্রেভি রেখেছি, আমি এটাকে নামিয়ে নিলাম। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন।